ভয় করে সে কখনোই সে অন্যায় করতে পারে না, শয়তানের পাতা ফাঁদে সে কখনোই পা দিতে পারে না, শয়তানের প্ররোচনায় কখনো সে পরিচিত হতে পারে না। এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু। আমাদের আজকে আলোচ্য বিষয় যে মৃত্যুকে নির্ধারণ করেছি, এই বিষয়টাকে আবার কয়েকটা পয়েন্টে আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। প্রথম পয়েন্ট, এই যে মৃত্যু যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই মৃত্যুটা হয় দুইটা ধাপে। জোরে বলেন কয়টা ধাপে? দুইটা ধাপে। কয়টা ধাপে বলেন? দুইটা ধাপে। একটা হচ্ছে খারাপ মৃত্যু আর একটা হচ্ছে ভালো মৃত্যু। তো খারাপ মরণ যেটা, এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক রকমের এক ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তিদায়ক এক মৃত্যু। আর যেটা ভালো মৃত্যু সেটা হচ্ছে আনন্দদায়ক, আরামদায়ক। এজন্য এই যে দুইটা মৃত্যুর কোয়ালিটি, একটা হচ্ছে খারাপ মরণ আর একটা হচ্ছে ভালো মরণ। আমরা চাই কোনটা? প্রিয় ভাইরা, কিছু ভাইরা আছেন বাইরে বসা, আপনারা মেহরবানি করে ভিতরে চলে আসেন। এটা দ্বীনি মজলিসের আদব না। দ্বীনি মজলিসের আদব হচ্ছে সামনের জায়গাগুলো পূরণ করা। একটা দিনের জন্য কষ্ট করে হলো আপনারা এখানে বসেন। তো মৃত্যু কয় প্রকার? মৃত্যু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভালো মরণ আর একটা হচ্ছে খারাপ মরণ। খারাপ মরণ যেটা, এটা অত্যন্ত কষ্টদায়ক, আর ভালো মরণ যেটা, এটা অত্যন্ত আনন্দদায়ক। তাহলে আমরা চাই কোনটা বলেন? ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু? আমরা চাই ভালো মৃত্যু। খারাপ মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন। তা আজকে আমাদের প্রথম আলোচনা ধাপ হচ্ছে খারাপ যে মৃত্যুটা, সেটা কি করে হবে, কেমন ভাবে হবে, সেই খারাপ মৃত্যুর চূড়াটা কি কেমন হবে, এবং ভালো যে মৃত্যুটা রয়েছে সেই ভালো মৃত্যুর চূড়াটা কেমন হবে, ভালো মৃত্যুটা কিভাবে হবে, যারা নেককার তাদের মরণটা কেমন হবে। তা আমরা প্রথমে বলবো খারাপ মৃত্যুর ব্যাপারে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, বদকার, গুনাহগার, পাপাচার, পাপী যারা, এদের যখন মরণের সময় ঘনিয়ে আসবে, তখন কিছু ফেরেশতারা তাদের কাছে এসে বলবে, হে অপবিত্র আত্মা, তুমি নাপাক দেহ থেকে বের হয়ে যাও। এটা ধমক দিয়ে অপমানজনক ভাবে এটা তাকে বলা হবে। অর্থাৎ বদকার ব্যক্তির রূহকে বলা হবে, আত্মাকে বলা হবে, প্রাণটাকে বলা হবে। বদকার ব্যক্তিরা যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিবে, তাদের যখন মরণ হবে, তাদের মরণটা হবে বড় কষ্টদায়ক, যেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল গুনাহগার, পাপাচার ব্যক্তিদের খারাপ মৃত্যুর ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন যে কেমন হবে তাদের কষ্টটা। একজন জীবিত মানুষকে জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিলে, টকবগে তেলের ভিতরে ছেড়ে দিলে সেই মানুষটা যতটা কষ্ট হবে, এর চেয়ে হাজারো গুণ বেশি অধিক কষ্ট হবে একজন পাপাচারের দেহ থেকে যখন তার প্রাণ পাখিটা উড়াল দিয়ে বের হয়ে যাবে। এটা কেমন কষ্ট? এটা কি সাধারণ কোনো কষ্ট? কথা বলেন, এটা কোনো সাধারণ কোনো কষ্ট? কি মনে করেছেন একটা জীবন্ত, একটা জীবিত মানুষকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া? তার চেয়েও বেশি কষ্ট হবে একজন গুনাহগারের মরণের সময়। এটা তো নবীজির হাদিস থেকে শোনালাম। এরপরে আল্লাহ তাআলা কোরআনেরও অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা গুনাহগারদের মরণের ব্যাপারে বান্দাকে সতর্ক করেছেন। আল্লাহ এভাবে সতর্ক করেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে হাকিমের এই জায়গায় এই আয়াতে গুনাহগারদের মৃত্যুর ব্যাপারে বয়ান করেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন গুনাহগারদের মৃত্যুটা কতটা ভয়ানক হবে। আল্লাহ এজন্যই এখানে গুনাহগারদের মৃত্যুর ভয়াবহতা তুলে ধরেছেন, যাতে করে মানুষ এখান থেকে সে আযাবের কথা জানতে পেরে সতর্ক হয়ে যায়, গুনাহ থেকে যেন দূরে থাকে। আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন। ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যারা গুনাহগার, যারা জালেম, যখন তারা মৃত্যুর মুখে পতিত হবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের রূহটাকে তাদের দেহ থেকে বের করার জন্য তাদের পায়ে টিপ দেবে, অত্যন্ত জোরে এমন ভাবে চাপ দেবে, ওই গুনাহগারদের অনেক বড় কষ্ট হবে। কষ্টের কারণে তার ভিতরে যে রূহটা রয়েছে এটা তার দেহের বিভিন্ন জায়গায় পালায়ন করার চেষ্টা করবে। কিছুক্ষণ এভাবে কষ্ট পাওয়ার পরে ফেরেশতারা বলবে আখরিজু আনফুসাকুম, তুমি তোমার প্রাণটা নিজেই বের করো, আমরা তোমাকে শাস্তি দিতে দিতে প্রায় ক্লান্তর মতো, তুমি তোমার প্রাণটা নিজেই তুমি বের করো। এরপরে ফেরেশতারা বলবে আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, হে আল্লাহ নাফরমান বান্দা, জীবনে আল্লাহর নাফরমানি করেছো, তোমার কানে সেই মসজিদ থেকে নামাজের জন্য দাওয়াত এসেছে, আযান এসেছে, তোমার অন্তর সাক্ষী দিয়েছে, হে উম্মুক তোমার তো এখন নামাজে যাওয়া দরকার, কিন্তু আযান এসেছে, কিন্তু তোমার কপাল খারাপ, তুমি সেই মুয়াজ্জিনের আযানে কোনো কর্ণপাত করো নাই, সেই আযান তোমার কর্ণকুহলে গিয়ে পৌঁছেনি। আযান এসেছে, তোমার নামাজ পড়া উচিত ছিল, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। উলামায়ে কেরাম এবং নবীজির ওয়াইসটা তোমাকে সুদ থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু সুদ থেকে দূরে থাকতে বলা হলেও তুমি সুদ থেকে দূরে থাকো নাই। অহংকার থেকে তোমাকে মুক্ত থাকতে বলা হয়েছে, কিন্তু তুমি অহংকার করেছো, অহংকার থেকে মুক্ত থাকোনি। এক কথায় তোমার গোটা জীবন ভর তুমি আল্লাহর নাফরমানি করেছো। সুতরাং হে বান্দা, তোমার জীবনে যত সময় ছিল, তোমার জীবনের মুহূর্তগুলো ফুরিয়ে গিয়েছে, আজকে তুমি মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার জন্য আল্লাহ তাআলা ভীষণ কষ্টদায়ক জাহান্নাম রেডি করে রেখেছেন, তুমি প্রস্তুত হয়ে যাও শাস্তি ভোগ করার জন্য। নাফরমানি করেছো, আজকে তোমাকে পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়া হবে। এই কথাটা যখন গুনাহগারদের সামনে মরণের সময় বলা হয়, তখন তাদের ভয়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জন্য দেখবেন যখন গুনাহগাররা মারা যায়, চক্ষু উল্টে যায়, হাত পা একেবারে আঁকাবাঁকা হয়ে যায়, অবস্থা খুব খারাপ হয়ে যায়, পায়খানা করে দেয়। এরকম দেখেছেন না আপনারা? এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা আলামত। কারণ যখনই তাকে জাহান্নামের দৃশ্যগুলো তার চোখের সামনে দৃশ্যায়িত করা হয়, জাহান্নামের চিত্রগুলো যখন তার চোখের সামনে স্পষ্ট আকারে তুলে ধরা হয়, তখন ওই মানুষটার অবস্থা বড় করুণ হয়ে যায়, তখন সে ভয়ে বেকারার হয়ে যায়। এজন্য দেখবেন মরণের সময় গুনাহগারদের অবস্থা খুব খারাপ হয়। যখনই তাকে বলা হবে আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তোমাকে যন্ত্রণাদায়ক আজকে আযাব তোমাকে উপহার দেওয়া হবে, একথা বলার পরে গুনাহগাররা বলবে মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো খারাপ আমল করি না, খারাপ কাজ করি না, আমাদেরকে কেনই বা জাহান্নামের কথা বলা হচ্ছে? তখন ফেরেশতারা বলবে বালা, তুমি অবশ্যই খারাপ করেছো, ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে অনেক মিথ্যা কথা বলেছো, কিন্তু আজকে তোমার মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। তুমি যে অপরাধগুলো করেছো পৃথিবীর কেউ না জানলেও জানেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আজকে তোমার মিথ্যা বলার কোনো সুযোগ নেই, তুমি অপরাধ করেছো, আজকে তোমার ধরা খেতেই হবে। ওয়াকিলা মান রাক, এরপরে বলা হবে তোমার তো অনেক ক্ষমতা ছিল, অন্যায় করেছো, 7 খুন করেও মাপ পেয়ে গেছো ক্ষমতার বলে। চাচা মেম্বার, মামা চেয়ারম্যান, তুমি সেই ক্ষমতার পাওয়ার দেখিয়ে হাজার অন্যায় করো, তুমি ফুলের মালা গলায় নিয়ে ঘুরে বেরিয়েছো। সেই পাওয়ারফুল তোমার সেই লোকগুলো কোথায়? আজকে দেখি কে আছে তোমাকে বাঁচাবে, নিয়ে আসো। ওয়াকিলা মান রাক, কে তোমাকে রক্ষা করবে? এ কথা বলার পরে তখন গুনাহগাররা বুঝতে পারবে যে আজকে আসলেই আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই।
যখনই সেই কথাটা বুঝতে পারবে, তখন সে নিজের থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার পায়ের যে গোড়ালিগুলো আছে এগুলো আস্তে করে সে ছেড়ে দিবে, ঢিল করে ফেলবে, নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, তখন সে বুঝতে পারবে, তার বোঝার আর বাকি থাকবে না। আজকের দিন হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। তো এই বান্দাকে এইভাবে ভয় টয় দেখায়া, শাস্তি দিয়া, এরপরে এই বান্দার রূহটাকে অত্যন্ত কঠিনভাবে বের করা হবে। বের করার পরে এরপরে কি করবে ফেরেশতারা? বের করার পরে দুর্গন্ধযুক্ত একটা কাপড়ে পেঁচিয়ে তার রূহটাকে আসমানের দিকে নিয়ে যেতে লাগবে। আসমানের দিকে যখন যাবে দেখবে আসমানের দরজা বন্ধ। অনুরোধ করা হবে সেই আসমানের দরজা যেন খোলা হয়। যখনই অনুরোধ করা হবে তখনই আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। গুনাহগার বান্দাদের রূহগুলো যখন তাদের দেহ থেকে অত্যন্ত কষ্টদায়ক ভাবে বের করে করে দুর্গন্ধযুক্ত কাপড়ের ভেতর পেঁচিয়ে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আসমানে গিয়ে দেখা যাবে সেখানে দরজাগুলো তালাবদ্ধ, দরজাগুলো আটকানো আছে। সেখানে অনুরোধ করা হবে দরজাগুলো যেন খুলে দেওয়া হয়। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, না না, তুমি জীবনে বহুত নাফরমানি করেছো, আল্লাহর বিধানগুলো অমান্য করেছো, ওলামায়ে কেরামদের চোখের দিকে চক্ষু রাঙিয়ে কথা বলেছো, ইসলামের আইনকে বৃদ্ধাঙ্গুলে প্রদর্শন করেছো, মানব রচিত আইন নিয়ে তোমার জীবনটাকে তুমি কাটিয়ে দিয়েছো। সুতরাং আজকে তোমার জন্য কোনো দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের দরজাও খোলা হবে না। আজকে তোমার জন্য কোনো জান্নাত নাই, আজকে জান্নাতের আশা করেও কোনো লাভ নাই। এরপরে আল্লাহ তাআলা সেই নাফরমান ব্যক্তিকে হুমকি দিয়ে বলবে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো যতটা অসম্ভব, ঠিক তেমনই ভাবে আজকে তোমার জন্য জান্নাত পাওয়া তার চাইতে বেশি অসম্ভব। বুঝতে পারছেন আপনারা আমার কথা? সুই চিনেন আপনারা? সুই চিনেন? আপনারা কি বলেন? সুই বলেন? আচ্ছা, আমাদের বরিশালে বলে হুই। কি বলে? সুই। আমরা বলি কি জানেন? হুই। আমরা কি বলি? বরিশালে এখানে কেউ আছেন? আছেন? কি বলেন? হুই বলেন না? আচ্ছা, এই সুইয়ের মাথায় একটা ছিদ্র থাকে না সুতা ঢোকানোর জন্য, এই ছিদ্রের ভিতরে কি একটা উট ঢোকানো সম্ভব? কতটা অসম্ভব সেটা বর্ণনা করে বলা যায় না, অবর্ণনীয়। ঠিক তেমনই ভাবে সুইয়ের ছিদ্রের ভিতরে একটা উট ঢুকানো যতটা অসম্ভব, ঠিক তেমনই ভাবে ওই নাফরমান বান্দাকে জান্নাতে ঢুকানো অসম্ভব। সে তার জন্য জান্নাত পাওয়াটা অসম্ভব, সে জান্নাত পাবে না। তা আমরা কি সেই নাফরমান হয়ে কবরে যেতে চাই? জোরে বলেন। তাহলে আমরা খারাপ মৃত্যু চাই না। এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে খারাপ মৃত্যু, এইভাবে খারাপ মৃত্যুটা হবে। এরপরে আসেন ভালো মৃত্যু চাই আমরা, সেটা কেমন করে হবে? যখন নেককার ব্যক্তিদের জীবনের সময়সীমা ফুরিয়ে আসবে, জীবনের ঘন্টাটা বেজে উঠবে, তখন তার সামনে রহমতের ফেরেশতারা নূরানী চেহারা বিশিষ্ট, একেবারে এমনভাবে আলোকিত তাদের চেহারা থাকবে যে সূর্যের আলো যেন তাদের চেহারার সামনে ম্লান হয়ে যাবে। এতটা আলোকিত চেহারা নিয়ে, সুন্দর শুভ্র পোশাক নিয়ে তারা ভদ্রভাবে তারা নেককার ব্যক্তির মাথার কাছে গিয়ে বসবে, কতটা সম্মান করবে দেখবেন। তারা যেই আসমান থেকে নেককার ব্যক্তির কাছে আসবে, খালি হাতে আসবে না, তারা আসবে জান্নাত থেকে সুগন্ধি যুক্ত কাপড়ের টুকরা নিয়ে, অর্থাৎ এটাকে তারা এই কাপড়ে পেঁচিয়ে নেককার ব্যক্তির রূহটা উপরে নিয়ে যাবে। এবার তারা আসবে, আসার পরে কি করবে শুনে আশ্চর্য হয়ে যাবেন।
আল্লাহ তাআলা সব কিছু কোরআনে সুন্দরভাবে বয়ান করেছেন যে তারা ফেরেশতারা মাথার কাছে আসবে, আসার পরে কি করবে। গুনাহগারকে তো হুমকি ধামকি দিবে, কিন্তু এখানে কোনো হুমকি ধামকি নাই। এখানে কি করবে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। নেককার ব্যক্তিদের জীবনের সময়সীমা যখন ফুরিয়ে যাবে, তাদের যখন মরণের সময় হয়ে যাবে, তখন আসমান থেকে কিছু রহমতের ফেরেশতারা, শুভ্র পোশাক, নুরানি চেহারা বিশিষ্ট এই ফেরেশতারা নেককার ব্যক্তির মাথার কাছে এসে বসবে। এসে বসি কথা বলা শুরু করবে না, নেককার ব্যক্তিকে সম্মান করে বসার পরে বলবে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনার জান্নাতে যাওয়ার সময় চলে এসেছে। আপনি আল্লাহর বিধানগুলো মান্য করেছেন, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। আপনি ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছেন। অতএব হে আল্লাহর প্রিয় বান্দা, আপনার তো সুখের সময় চলে এসেছে, আপনি জান্নাতের সুসংবাদ নেন, আপনি জান্নাতের সুসংবাদ নেন। ইয়াদখুলুনাল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আপনি জীবনে যত ভালো কাজ করেছেন সব কিছু আমার রব জানে, সুতরাং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আপনি মরবেন, সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নেককার ব্যক্তিদের যখন মৃত্যুর সময় হবে, তখন ফেরেশতা আরো দেখেন কত সুন্দর সুন্দর কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেককার ব্যক্তিদের যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা তাদের জীবন চলাকালীন সময় আল্লাহকে বলেছে, আল্লাহ আমার রব। আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ রব, আর কেউ রব। যারা তাদের জীবন চলাকালীন সময় একমাত্র আল্লাহকে রব মেনে আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থেকেছে, অনড় থেকেছে, অটল থেকেছে, তাদের মরণটা কেমন হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাদের মরণের সময় তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, কিছু ফেরেশতারা ওই নেককার ব্যক্তিদের কাছে এসে অবতরণ করবে। এরপর বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। এখানে কিন্তু একটা কথা বললেই হয়তো, চিন্তা করো না, কিন্তু দুইটা কেন বললেন? ভয়ও পেও না, চিন্তাও করো না। তাফসীরের দিকে তাকালে দেখা যায় ভয় পেও না, এটার দ্বারা এটাই বোঝানো হয়েছে, মানুষ যখন মারা যায় তখন সে তার পরবর্তী যে প্রজন্ম রয়েছে, সন্তান সন্তান, স্ত্রী পরিবার, এদেরকে নিয়ে টেনশন করে ভয় পায়। আমি মারা গেলাম, এতদিন তো আমি আমার পরিবারের হাল ধরে রেখেছি, আমি আমার পরিবারটাকে পরিচালনা করেছি, আল্লাহর ডাক এসেছে, আমি তো চলে যাব, আমার পরিবারটা কি করে চলবে? এরকম একটা ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। নেককার ব্যক্তিদের মরণটা কত সুন্দর, কত আনন্দদায়ক হবে, কতটা আনন্দদায়ক হবে দেখেন। ফেরেশতারা বলবে, ভয় পেও না, তোমার পরবর্তী প্রজন্ম নিয়ে, অর্থাৎ তুমি তো চলে যাবা, তুমি যাওয়ার পরে যাদেরকে রেখে যাবা এদের জিম্মাদারির দায়িত্ব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, এরা সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। একটা তো গেছে ভয় পিছনের, অর্থাৎ পরবর্তী প্রজন্ম নিয়ে, আর একটা সামনের চিন্তা থাকে কিন্তু, যে আমার তো মরণ হচ্ছে, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এরকম চিন্তাও আছে না নাই? চিন্তার কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ,
আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন জান্নাত? কুনতুম তুআদুন, যেখানে একবার ডুববা তো ডুববা, কখনো তোমার বের হতে হবে না। এই মরণ আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে এই মরণটা দান করেন বলি আমি। অনেক কথা ভাই, আমার একটা পয়েন্ট আলোচনা শেষ করতে গেলে আমার 40-50 মিনিট সময় লাগবে। একটাই শেষ করতে পারি না, ওদিকে সময় দেখে আমার 10 মিনিট আছে মাত্র। এটা চলে গেলাম, ছেড়ে দিলাম অনেক কিছু। তো এইভাবে যারা নেককার হবে তাদের মরণটা হবে। তা আমরা চাই কোনটা? খারাপ মরণ না ভালো মরণ? তাহলে আমাদের আলোচনা একটা ধাপ শেষ করলাম, ভালো মরণ খারাপ মরণ। ভালোটা কেমন হবে, খারাপটা কেমন হবে, প্রথম ধাপ শেষ। এরপরে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে ভালো মরণের কিছু কিছু আলামত রয়েছে। কি আছে জোরে বলেন? পাঁচটা আলামতের কথা বলবো। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? পাঁচটা। গলার অবস্থা বেশি ভালো না, ঠান্ডায় অনেকদিন কষ্ট করতেছি, তো আপনাদের বুঝতে হয়তো কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে? কথা কি বুঝতেছেন আপনারা? কথা চলবে? আরো জোরে বলেন চলবে। এই আওয়াজ দিয়ে হইতো না, জোরে আওয়াজ দিতে হবে। বরিশালের এখানে কে কে আছেন হাত জাগান তো। বরিশাল ভাইদের তো একটু গলার আওয়াজ বেশি, দেখি কারা জিতে। চলবে? এখানে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম যেন? ভালো মরণের পাঁচটা আলামত। এক নাম্বার, আল্লাহ তাআলা যাদেরকে ভালো মরণ দিতে চান এদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষার সম্মুখীন করেন। কি করেন? পরীক্ষা। আপনি যখন দেখবেন একটার পর একটা অনবরত আপনি বিপদে পড়ছেন, আপনি নিরাশ হবেন না, কারণ আমাদের তো একজন রব আছে, ঠিক কিনা? আমাদের রবকে। তো বিপদ আপদ যখনই আসবে আপনি বুঝবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মঙ্গল কামনা করছেন, আমাকে পরীক্ষা নিচ্ছেন। এজন্য দেখবেন যারা ভালো মানুষ তাদের জীবনে বিপদের কোনো শেষ নাই। এজন্য রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা আরামের জায়গা নয়, ভোগের জায়গা নয়। মুমিনদের জন্য দুনিয়াটা ত্যাগের জায়গা, আরামের জায়গা নয়, কষ্টের জায়গা। এটা যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। কিসের মতো? জেলখানার মতো। জেলখানায় মানুষ কি জামাইয়া ধরে থাকে না কষ্টে থাকে? কষ্টে থাকে। আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদের বুঝতে হবে আমাদেরও হয়তো জীবনে অনেক কষ্ট আসবে। আমরা যদি মুমিন হতে চাই, মুমিনের সার্টিফিকেট নিয়ে যদি কবরে যেতে চাই, বুঝতে হবে আমাদের জীবনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, দুঃখ বেদনা আসবে, জেল জুলুম আসবে। আমরা যদি মুমিন হতে চাই আমাদের জীবনে অনেক হামলা, আল্লামা সাইদির মতো মিথ্যা মামলা আসবে। কিন্তু যত ঝড় যত তুফানে আসুক না কেন, ইমানদার বান্দারা এক মুহূর্তের জন্য ভীতু সন্ত্রস্ত হয় না, ঠিক কিনা? কারণ যারা আল্লাহর ইমানদার বান্দা, যারা তাকওয়াবান, তারা একমাত্র মহাপরাক্রমশালী রবকে ব্যতীত পৃথিবীর কোন পরাশক্তিকে পরোয়া করে না, ঠিক কিনা বীর ভাই? এজন্য অনেক ঝড় আসবে, তুফান আসবে। যখনই আপনি ভালো কথা বলবেন, সত্যের কথাগুলো জাতির সামনে এই মেম্বার থেকে তুলে ধরবেন, তখন দেখবেন আপনার হাতে হ্যান্ডকাপ লেগে গেছে। কিন্তু আমরা তখনও ভীত সন্ত্রস্ত হব না। আমরা মনে করবো এটা রবের দেওয়া পরীক্ষা। এটা কি? এটা রবের দেওয়া পরীক্ষা। আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানব জাতিকে প্রেরণ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে কারা বেশি বিপদের সম্মুখীন হয়? নবীজি বলেন, আল আনবিয়া, আল আম্বিয়া। নবী রাসূলরাই সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়, কারণ তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। যারা ভালো মানুষ তারাই বিপদে পড়বে, এটা দুনিয়ার নিয়ম। তাদের আমাদের শান্তির জায়গা এখানে না, আমরা শান্তি করবো এক জায়গায় গিয়ে। কোনটা? আখিরাত। এই জন্য দেখবে নবীদের জীবনে বিপদের কোনো শেষ ছিল না। ইব্রাহিম নবী 80 বছরের পরে হওয়া সন্তানটাকেও সেই জবাইয়ের ভূমিকায় তাকে ফালানো লাগছে, সেই জবাইয়ের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে অগ্নিকুণ্ডের পরীক্ষায় তিনি সম্মুখীন হয়েছেন।
যেগুলো বলতে গেলে অনেক সময়, আমি সংক্ষেপে বলছি, আপনারা সব জানেন। শুধু ইব্রাহিম নয়, ইব্রাহিম নবী নন, এমনকি আমাদের নবী তিনিও এই পরীক্ষার সম্মুখীন হতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, শিহাবে আবু তালিবের ভিতরে 3টে বছর পর্যন্ত কারাবন্দী থেকেছেন। এটা ছিল আমাদের নবীর জীবনে কি পরীক্ষা। এটা আমাদের এখান থেকে শিখতে হবে। শুধু বলবো আই লাভ মাই প্রফেট মোহাম্মদ, আমি শুধু আমার নবীকে ভালোবাসি, মুখে শুধু এই কথাটা বলে ক্ষান্ত হলেই চলবে না। নবীজি সেই তরিকাকে ধারণ করতে হবে। অর্থাৎ নবীজি দাঁত ভেঙেছেন দিনকে বিজয় করার জন্য, তারপর রক্ত ঝরিয়েছেন দিনকে বিজয় করার জন্য, বন্দী হয়েছেন আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। এই সুন্নাতটা আমাদের করতে হবে। আমরা শুধু ওই মেসওয়াক করা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, হ্যাঁ আর কি আছে, তাসবিহ পড়া সুন্নাত, এগুলোই জানি। কিন্তু নবীজি দিন বিজয়ের জন্য দান শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, এই কথা খুব কম মানুষই বলে। এজন্য এটাও ছিল আমাদের নবীর কি পরীক্ষা। এজন্য আমরা যদি মুমিন হতে চাই, সেই নবীদের তরিকা, নবীদের আন্দোলনের তরিকা আমাদের ধারণ করতে হবে। তবে নবীদের তরিকা যখনই ধারণ করবেন, আপনার একটা কথা মাথায় রাখতে হবে, নবীদের তরিকা, নবীদের পথ, এটা কিন্তু ফুলের মালা পাওয়ার পথ নয়। এটা কি ফুলের মালা পাওয়ার পথ নয়। নবীদের পথ হচ্ছে রক্তমাখা, দুর্গম কাঁটাযুক্ত এক ভয়াবহ পথ, যে পথ পার হতে পারলেই আমাদের জন্য রয়েছে চূড়ান্ত সফলতা। এজন্য যখনই নবীদের তরিকা, নবীদের পথ আপনি ধারণ করবেন, এই কথা মাথায় রেখে আপনার মাঠে নামতে হবে। যেহেতু এই কাজ করার কারণে নবীদের উপর বিপদ এসেছে, আমি যেহেতু নবীজির কাজ করতেছি, আমার উপরে যে কোনো সময় বিপদ আসতে পারে, এটা মাথায় নিয়ে আপনার মাঠে নামতে হবে। তো যেটা বলতেছিলাম, ভালো মরণের একটা আলামত হচ্ছে আল্লাহ তাআলা যার ভালো চান, যাকে ভালো মরণ দিতে চান, তাকে বারবার খালি পরীক্ষায় ফেলান। এটা হচ্ছে 1 নম্বর আলামত। 2 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, এটা তিরমিজি শরীফের হাদিস। আরবি বলতে গেলে অনেক সময় লাগে, এজন্য অনেক সময় না বলি, সময় বাঁচানোর জন্য বাংলাটা বলে যায়। তো দ্বিতীয় আলামতটা হচ্ছে, যখন নেককার ব্যক্তিরা মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায়। এটা আল্লাহ রসুলও যখন মারা গিয়েছিলেন, যখন মৃত্যুবরণ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন, তখন তার কপালের ভিতরে ঘাম দেখা গিয়েছিল। বহু সাহাবায়ে কেরামদের ব্যাপারেও এই ঘটনা ঘটেছে। এটা হচ্ছে দ্বিতীয় আলামত। এটা কোন আলামত? কয়টি? 2 নম্বর আলামত, অর্থাৎ কপাল ঘেমে যাওয়া। এরপরে 3 নম্বর আলামত হচ্ছে জুমার রাতে, জুমার দিনে মৃত্যুবরণ করা। তবে এখানে অনেক বিধর্মীরাও দেখবেন জুমার রাতে, জুমার দিনে মারা যায়। শর্ত আছে, ঈমান আমল নিয়ে মরতে হবে। ঈমান আমল নিয়ে কেউ যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, তার কবরে আযাব একজন হালকা করে দিবেন, তিনি কে? এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর আলামত হচ্ছে শাহাদাতের মরণ। কিসের মরণ? এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ। এজন্য দেখা যায় নবীজিও এরকম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আপনার রাসূলের শহরে আমাকে মারবেন, আমাকে মরণ দান করবেন, এবং আমাকে যখন আপনি মৃত্যু দান করবেন, আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। এবং শাহাদাতের মরণ এটা এতটাই শ্রেষ্ঠ, আমরা যেভাবেই মরি না কেন আমাদের বিচার হিসাব আছে না নাই? কিন্তু যারা শাহাদাতের পেয়ালা পান করে মৃত্যুবরণ করবে, তাদের কোনো হিসাবও নাই, কোনো বিচারও নাই। বিনা হিসাবে, বিনা জান্নাতে, সোজা জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে, বিনা বিচারে সোজা জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে শাহাদাতি মরণের মর্যাদা। আল্লাহ যাদের ভালো মরণ দিতে চান, তাদেরকে শাহাদাতের মরণ দান করেন। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আপনাদের থেকে সমাজ অনেক কিছু চায়। আপনাদের সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, ঠিক কিনা? যেই সমাজে যুবক ঠিক, গোটা সমাজ ঠিক। যুবক তুমি নষ্ট, গোটা সমাজ নষ্ট। একটা যুবক যদি চায়, যুব সমাজ যদি চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব, তাদের পক্ষে বিপ্লব ঘটানো সম্ভব। কারণ আমরা তো এর জ্বলন্ত প্রমাণ আমাদের সেই 24-এর স্বাধীনতা থেকে আমরা দেখেছি। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে জাগ্রত করে দিলেন,
তাদের হৃদয়কে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত করে দিলেন। এই যুবকরা যখনই জেগে উঠল, তাদের জেগে উঠাতে তাদের এক গর্জনে সেই দীর্ঘ বছরের জালেম সরকার অল্প কিছু সময়ের মধ্যে পালিয়ে মামা বাড়ি গিয়ে যেতে তারা বাধ্য হয়েছে, তাই না? এটা কেন? এটা একমাত্র যুবকদের অবদান, আল্লাহ তাআলার রহমত এবং যুবকদের অবদান। এই জন্য যুবকরা যদি চায়, বিশেষ করে ইসলামী আন্দোলনের কাজ করার জন্য যুবকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য প্রিয় যুবক ভাইরা, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য নিজেদের জীবনটাকে যদি আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে হয়, পারবেন তো ইনশাআল্লাহ? সেই প্রিপারেশন, সেই প্রস্তুতি, মনোমানসিকতা আমাদের ভিতরে আগে থেকেই লালন করতে হবে। যে কোনো সময় ডাক আসলেই যেন আল্লাহর দিনকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলনে গিয়ে সামিল হতে পারি। আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলনের বিজয় হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? আমাদের সমাজে আমরা তো বিগত সেই 52 বছরে 54 বছরে আমরা অনেক এদেশে শান্তি আনার চেষ্টা করেছি, এদেশের মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এদেশের মানুষের মুক্তি মেলে নাই। কারণ কি? কারণ আল্লাহর আইন নেই। আল্লাহর আইন ছাড়া মানুষকে পরিপূর্ণভাবে মুক্তি দেওয়া কখনো সম্ভব নয়। আল্লাহর আইন ছাড়া একটা দেশ থেকে দুর্নীতি, কদাচার একেবারে পূর্ণাঙ্গভাবে বন্ধ করা সম্ভব নয়। মানুষের আইন এটা পরিপূর্ণভাবে মানুষকে মুক্তি দিতে পারে না। কারণ মানুষের আইন তো এমন আইন, যেই আইনে ধর্ষিতা আমার বোনগুলো অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে শাহাদাত বরণ করে, আর ধর্ষকগুলো নেতার বেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কোনো বিচার হয় না। এটা হচ্ছে মানুষের আইন। এটা কাদের আইন? মানুষের আইন। মানুষের আইন কতটা ব্যর্থ, কতটা অক্ষম। মানুষের আইন, চোরের কোনো বিচার হয় না, বরং যারা চোর তাদের নামই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে স্লোগান দেওয়া হয়। অথচ সে 1000 কোটি টাকা আত্মসাৎ করে, তার চরিত্রটা ফুলের মতো পবিত্র হইল কি করে? এটা হচ্ছে মানুষের আইনের সিস্টেম। এটা হচ্ছে কোন আইনের সিস্টেম? মানুষের আইনের সিস্টেম। এজন্য প্রিয় ভাইরা, এই যে চুরি আল্লাহর আইন ছাড়া বন্ধ করা সম্ভব না। একটা গাড়ির যে ড্রাইভার, সে যদি মাতাল হয়, গাড়ি কি রাস্তায় থাকবে নাকি খাদে পড়বে? একটা রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবে, সেই নেতৃত্বের চেয়ারে যদি দুর্নীতি, কদাচার, লম্পট, বদমাশগুলো বসে থাকে, ওই রাষ্ট্র কখনো কল্যাণময় রাষ্ট্র হবে না, ওই রাষ্ট্র ধ্বংসের খাদে নিক্ষিপ্ত হবে। এজন্য রাষ্ট্রের নেতৃত্বে সৎ লোকদেরকে বসাতে হবে, গাড়ির ড্রাইভার আগে ঠিক করতে হবে। তো এটা বললাম চতুর্থ আলামত, অর্থাৎ আল্লাহ যার ভালো চান তাকে শাহাদাতের মৃত্যু দান করেন। এবার পঞ্চম আলামত হলো, আল্লাহ যার ভালো চান তাকে জীবনের শেষ মুহূর্তে তার মুখ থেকে কালিমা জারি করাই দেন। যার মুখ থেকে কালিমা জারি হয়ে যাবে তার শেষ ঠিকানা জান্নাত, সোজা কথা। তো এটা হচ্ছে 5টা আলামত। এরপরে আসেন, আমরা তো সবাই ভালো মৃত্যু চাই, ঠিক না? সংক্ষেপে বলবো, ভালো মৃত্যু যদি চাই আমাদের করণীয় কি? কিছু কাজ করতে হবে। 1 নাম্বার, ফরজ, বিশেষ করে যে ইবাদতগুলো রয়েছে এই ফরজগুলো পূর্ণাঙ্গভাবে আমাদের আদায় করতে হবে। নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলোর ব্যাপারে কোনো ব্যর্থতা, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বিশেষ করে নামাজের ব্যাপারটা, কারণ নামাজ হচ্ছে এটা এমন একটা ইবাদত, এটা ছাড়া জান্নাত পাওয়া কখনো সম্ভব না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম কোন আমলের হিসাব নেবেন? নামাজ। এজন্য রবে ডাক আসবে, সোজা মসজিদে চলে যাব, পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 2 নম্বর করণীয়, সর্বদা ওযু অবস্থায় থাকা। ছোট্ট একটা ফজিলত বলবো, আল্লাহর নবী মেরাজের রাত্রে যখন জান্নাতে ভ্রমণে গেলেন, তিনি ঠুক ঠুক একটা মানুষ হাঁটলে যে একটা জুতার আওয়াজ না, এরকম একটা আওয়াজ পেলেন জান্নাতে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আওয়াজটা কিসের? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সেই গরিব, কালো, অসহায়, সে আপনার প্রিয় যে সাহাবী বেলাল জমিনে হাঁটতেছে, আর তার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। জমিনে আসলেন, নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন,
তোমার এত কেন মর্যাদা, তুমি কি আমল করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন তো কোনো আমলের কথা বলতে পারবো না, তবে এটা বলতে পারি আমি সর্ব অবস্থায়, অজু অবস্থায়, সর্বসময় অজু অবস্থায় থাকি। যখন অজু চলে যায় আবার নতুন ভাবে অজু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। এই আমলটা কখনো ছুটে না। এরপর আল্লাহ রাসূল বললেন, তুমি এই আমলটা ছেড়ো না, এই আমলই তোমার এই মর্যাদা আজকে বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমাদের দ্বিতীয় করণীয় কি? অজু অবস্থায় থাকা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর আমলটা কি? নামাজ এবং ফরজ ইবাদত গুলো না ছাড়া। 2 নম্বর আমল কি? অজু অবস্থায় থাকা। 3 নম্বর আমল দান সদকা করা। দান সদকার হাদিসের মধ্যে আছে মানুষকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করে, এজন্য আমরা দান সদকা করব। আরো একটা কি যেন আছে, আমি তাড়াহুড়োর কারণে ভুলে গেছি, যদি মনে পড়ে পরবর্তীতে বলে দেব। তাহলে আমরা আমাদের আজকে আলোচনার মূল থিমটা কি? 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম মৃত্যু 2 প্রকার, এটা হচ্ছে ভালো মৃত্যু, একটা হচ্ছে খারাপ মৃত্যু। এবার জানলাম ভালোটা কেমন ভাবে হবে, খারাপ মৃত্যুটা কেমন ভাবে হবে, গেল 1 ধাপ। দ্বিতীয় ধাপে আমরা জানলাম ভালো মৃত্যুর 5টা আলামত। এরপরে তৃতীয় ধাপে আমরা জানলাম যে ভালো মৃত্যু পেতে হলে 3টা করণীয়, নামাজ, এরপরে অজু, 3 নম্বরে সাদাকা। আল্লাহ যেন আমাদেরকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।